সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার রিলস ভিডিওতে আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে কিছু প্রশ্ন করেছেন, যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে হয়েছে আমার কাছে। তাই আজকে সেই প্রশ্নগুলোরই বিশদ আলোচনা করব। আমি প্রায়শই বলে থাকি যে আমাদের দেশে দুধ ও মাংস উৎপাদন করতে গিয়ে সর্বপ্রথম যে বাধার সম্মুখীনটা আমরা হই সেটি হচ্ছে পরজীবী। আপনি কি জানেন আমাদের দেশে দুধ ও মাংস উৎপাদন করতে গিয়ে 55% উৎপাদন নষ্ট হয় এই পরজীবীর কারণে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। সর্বপ্রথম বলি কৃমির কথা, যেমন গোল কৃমি, ফিতা কৃমি, পাতা কৃমি, সুতা কৃমি, কলিজা কৃমি, এই জাতীয় কয়েক পদের কৃমি একটি গরুর বডিতে বাস করে এবং এরা রেগুলার গরুর বডি থেকে এত পরিমাণে রক্ত শোষণ করে যা উৎপাদনের প্রায় 40% হয়। অর্থাৎ একটি গরু যদি প্রতিদিন 1 লিটার রক্ত উৎপাদন করে, তো সকল কৃমি মিলে খেয়ে ফেলে 40%, অর্থাৎ 400 গ্রাম। তাহলে কি হলো, গোটা বডিতে যে কৃমিগুলা বাস করে এরা সকলে মিলে আপনার গরুর বডি থেকে 40% রক্ত খেয়ে ফেলে। এখন এদেরকে যদি আপনি একেবারে রিমুভ করতে চান, সর্বপ্রথম 75 কেজি বডি ওয়েট গরুর এই অনুপাতে একটি রেনাডেক্স, আপনার গরুর যদি বডি ওয়েট হয় 75 কেজি, তাহলে একটি, 75 দুগুণে 150 কেজি হলে 2টি, এইভাবে পর্যায়ক্রমে যত ওজন হবে সেই অনুপাতে আপনি ক্রিমির ট্যাবলেট দিবেন। এখানে রেনাডেক্স দিবেন এবং রেনাডেক্স দেওয়ার ঠিক 15 থেকে 21 দিনের মাথায় কলিজা কৃমির ইঞ্জেকশন দিবেন। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে আমি কৃমির ট্যাবলেট দিব, আবার কেন কৃমির ইঞ্জেকশন দিব? আমাদের দেশে যে কৃমিনাশকগুলো আছে এগুলা শুধুমাত্র জীবন্ত কৃমিকে প্যারালাইজড করে পায়খানার মাধ্যমে বের করে দেয়। এখন কথা হচ্ছে, গরুর বডিতে শুধু জীবিত কৃমি থাকে এরকম না, ডিম থাকে। হ্যাঁ, এই ডিমগুলোর কোনো ক্ষতি করতে পারে না, কিন্তু আমাদের দেশে যে কৃমিনাশক এগুলা শুধুমাত্র জীবন্ত কৃমিকে প্যারালাইজড করে। ডিমগুলা সম্পূর্ণ অক্ষত অবস্থায় থাকে, যেগুলো 8 থেকে 10 দিন পরে ফুটে। আর 8 থেকে 10 দিন পরে যে নবজাতক কৃমিগুলা ফুটে, এই ফুটন্ত কৃমিগুলাকে পরক্ষণে প্যারালাইজড করার জন্য 15 থেকে 21 দিন পরে আমরা পুনরায় কলিজা কৃমির ইঞ্জেকশন দিয়ে থাকি, নাইট্রোনেক্স। হ্যাঁ, 100 কেজি বডি ওয়েটের জন্য 3.5 থেকে 4 মিলি বা সর্বোচ্চ 5 মিলি ব্যবহার করা যায়, এতে রেজাল্ট ভালো আসে। তো এই বুস্টার ডোজ যদি কমপ্লিট করেন তাহলে 40% ব্লাড সেভ হবে আপনার গরুর বডিতে, আর 15% মশা, মাছি, উকুন, আঠলি, মাইট এগুলাতে আপনার আরও 15% খেয়ে ফেলে। এই টোটালি 55% রক্ত আপনার গরুর বডি থেকে নষ্ট হয়। আর রক্ত মানেই গরুর বডিতে দুধ মাংস উৎপাদনের প্রধান উৎস বা শিকড়। তাহলে আপনার গরুকে 3 মাস অন্তর অন্তর কৃমির বুস্টার ডোজ করবেন এবং মশামাছি, উকুন, আঠলির জন্য পর্যাপ্ত পদক্ষেপ যেমন মশারি বা কয়েল বা এক্সপ্রে এই জাতীয় ব্যবহার করবেন। তাহলে ইনশাল্লাহ আপনাদের উৎপাদন 100% ফিডব্যাক পাবেন। এতে কি হবে, আপনি একজন সফল খামারি হিসাবে স্বীকৃতি পেয়ে যাবেন। গরু পালন সংক্রান্ত যে কোনো ছোট বড় টিপস পেতে বা আপনারাও যদি কোনো নতুন কোনো টিপস জানেন, সেক্ষেত্রে আমাদেরকে একটু অ্যানাউন্সমেন্ট করবেন। আমাদের সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, এবং আমাদেরকে এরকম ভিডিও বানানোর জন্য দারুণভাবে উৎসাহিত করবেন। সকলকে ধন্যবাদ।